সমাজ এবং সভ্যতা অনেক দূরে এগিয়ে গেছে, কিন্তু কিছু কিছু শিষ্টাচার আমাদের জানা দরকার। বা আমরা অনেকেই অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু জানি, কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করলে দেখবেন বেশি জানা মানুষগুলোর দ্বারাই সবসময় ভুল বেশি হয়। যারা জানেন না তাদের কথা হচ্ছে কি অন্যরকম, যারা জানেন না তারা তো ভুল করবেনই, কারণ তাদের সেই বিষয়টা ততটুকু জানা নেই বা বোধগম্য নয়। কিন্তু যারা জানেন, যারা বুঝেন, যারা শিক্ষিত সমাজের মানুষ, তারাই দেখবেন সেই ভুলগুলো বারংবার করছেন। যেমন ধরুন, আপনি কাউকে ফোন করছেন, আমরা কি করি ম্যাক্সিমাম, আমরা যারা বুঝেও বুঝি না তারা কি করি, ফোন করলাম, করতে নাগারে ফোন করতে যাচ্ছি, করছি করছি করছি, ফোন ধরছে না, আবার করছি। একটা ফোন করার পরে অন্ততপক্ষে 5 মিনিট আপনি ওয়েট করুন, দেখুন উনি কল ব্যাক করেন কি না, রিপ্লাই করেন কি না। এমনও হতে পারে উনি কোনো কাজে ব্যস্ত, এমনও হতে পারে ওনার কোনো পার্সোনাল কাজ আছে, বা উনি কোনো মিটিংয়ে আছেন, বা কোনো দরকারি এমন কোনো কাজে ব্যস্ত যার ফলে আপনার সাথে কথা বলতে পারছেন না। আপনাকে ওয়েট করা দরকার। তারপরেও যদি আপনার মনে হয় অনেক ইমার্জেন্সি কল, আপনি অন্ততপক্ষে 10-15 মিনিট পরে আবার একবার কল করতে পারেন। তারপরেও যখন দেখছেন যে ফোন তুলছে না, আপনি তখন আর ফোন করবেন না। কিন্তু আমরা কি করি, আমরা বারবার বারবার ফোন করে মানুষকে বিরক্ত করি। সেটা হচ্ছে কি এক ধরনের বিরক্ত। আপনি জানেন যে ফোনটা ধরছে না, এটা আমাদের মধ্যে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণের জন্য হয়তো ফোনটা ধরছে না। তো আপনি একটু সময় ওয়েট করতে পারেন, দেখবেন যদি ওনার মনে হয় যে আপনার সাথে কথা বলা দরকার, উনি নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করবেন। সেটা হচ্ছে কি এক ধরনের বিষয়, একটা সাইড। আবার অনেক সময় কি হয়, আমরা কি করি, তো সেখানে একটা ব্যাড ইমপ্রেশন আপনার প্রতি তৈরি হলো। ওনার এই আপনার এতগুলা মিস কল দেখে উনি কিন্তু অনেকটা রেগে যাবেন, বা আপনাকে রাগের ফলে আপনার সম্বন্ধে একটা বাজে ইমপ্রেশন আসবে, যেটা হয়তো আপনি হয়তো অনেক ভালো মানুষ, আপনি হয়তো অনেস্ট মানুষ, আপনি হয়তো অনেক নামি দামি মানুষ, কিন্তু সেই যে আপনি ইমপ্রেশনটা ক্রিয়েট করেছেন সেটার জন্য আপনার একটা বাজে ইমপ্রেশন থেকেই যাবে। সেকেন্ডলি আমরা কি করি, ধরুন আমরা কাউকে চিনি না, আমাদের কোনো পরিচিত মানুষ নয়, আননোন পারসন, টোটালি আননোন পারসন, কিন্তু আপনি ফোন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, নাগারে ফোন করে যাচ্ছেন। ওই মানুষটা হয়তো বা আপনাকে চিনে না বা জানে না, তো হয়তো বা সে ইগনোর করছে, বা সেই সময়টা তার ফোন ধরাটা মানে কি বলবো, মানে পসিবল না। তো আপনি কিন্তু আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, আপনি বারংবার ফোন করছেন। তখন যখন সেই মানুষটা ফোন উঠাবে, ফোন কিন্তু উঠানোর পরে আপনাকে যা খুশি তা সে বলতে পারে, আপনার কিন্তু কিছুই বলার থাকবে না। কারণ প্রথমত সে হচ্ছে কি আননোন পারসন, সে আপনাকে চিনে না জানে না। আর দ্বিতীয়ত আপনার কিছু বলার থাকবে না, কারণ আপনি অন্যায় করছেন। বারবার ফোন করাটা একরকমের অন্যায়, কারণ আপনাকে ওয়েট করা দরকার। তারপরে যদি মনে করেন যে এই সময় আমরা কি করব, যদি কেউ এরকম ফোন কল ধরছে না, তখন আপনি ছোট্ট করে ব্রিফলি একটা মেসেজ পাঠাতে পারেন যে আপনি কখন ফ্রি হবেন, বা কটার সময় ফোন করলে আপনার দ্বারা ফোন ধরা পসিবল হবে, বা একটু কথা বলা যাবে কি, একদম ব্রিফলি, বেশি না, মেসেজে সবসময় ব্রিফলি মেসেজ পাঠাবেন। তারপর আপনি ওয়েট করুন, ওই মানুষটার যদি মনে হয় যে আপনার সাথে কথা বলা দরকার, সে নিশ্চয়ই আপনাকে কল করবে। তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু জানা থেকেও আমরা জানি না, অনেকেই আমরা এই ভুলগুলো করে থাকি। বিশেষ করে দেখবেন আমরা যারা জানি বুঝি, এই মানুষগুলোই কিন্তু এইসব জিনিস বেশি করি। থার্ড হচ্ছে কি, আমরা দেখবেন এই মেসেজ করার পরে অনেকে কিন্তু থেমে থাকে না, বারবার দেখবে মেসেজ করছে কি করছে না, করছে কি করছে না, তো বারবার প্লিজ রিপ্লাই, প্লিজ রিপ্লাই, প্লিজ রিপ্লাই, এরকম করে করে মানুষটাকে কিন্তু সম্পূর্ণ বিরক্ত করে দিল। মেসেজ করেছেন, ব্রিফলি লিখেছেন, বাস এটাকে একটু সময়ের জন্য ছেড়ে দিন, আপনি সেটা থেকে বেরিয়ে আসুন। সেটা নিয়ে বারবার যদি আপনি ভাবতে থাকেন, তাহলে তো সেটা সমস্যা সৃষ্টি হবেই। মেসেজ দিয়েছেন, ওয়েট করুন, যখন ফ্রি হবে, যদি ওনার মনে হয় যে আপনার সাথে কথা বলা দরকার, উনি নিশ্চয়ই কল ব্যাক করবেন। আরেকটা জিনিস ফোর্থলি হচ্ছে গিয়ে, আমরা দেখবেন লাইন বিজি, টু 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 করছে, তবু ফোন ধরেই রেখে দিয়েছি। আরে লাইন বিজি, উনি কারোর সাথে কথা বলছেন, আমরা একটু ওয়েট তো করতে পারি, আমাদের মধ্যে সেই জিনিসটাও নেই। আমরা ফোন ধরবো, আবার কল কাটার সাথে সাথে আবার কল করতে থাকি, টু 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 করছি অপোজিট সাইড থেকে, কিন্তু আমরা
কল করতেই থাকি। সেই জিনিসগুলো আমাদের কিছুটা আমাদের মধ্যে হেবিচুয়েটেড করে আনতে হবে। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো নয়। আমরা যদি বারবার একই জিনিস আমরা বুঝতে পারছি যে এটা মানুষকে ইরিটেট করছে, মানুষের খারাপ লাগার জন্য যথেষ্ট এই রিজনগুলা, তো সেইগুলো আমাদেরকে কিছু বুঝতে হবে, কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। তো সেই জিনিসগুলো দেখবেন বেশিরভাগ যারা জানে বুঝে শিক্ষিত সমাজের মানুষের দ্বারাই সেই ভুলগুলা বারংবার হয়। যারা বুঝেন না তাদের কোনো দোষ নেই, কারণ ওনারা তো বুঝতেই পারছেন না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা দরকার কোনটা না করা দরকার। ওনাদের হয়তো বা সেই ধরনের জিনিসের প্রতি এত আলোকপাত হয়নি, তাদের জন্য সেটা মাপ করা যায়। কিন্তু আমাদের মতো যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা শিক্ষিত, যারা বুঝে, ওনারাই কিন্তু এই ভুলটা বারবার করছেন। তো সেখানেই আমি বলছি যে শিষ্টাচারের অনেক অভাব আমাদের মধ্যে। সমাজ এবং সভ্যতা অনেক দূরে এগিয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষই আমরা এখনো এগোতে পারিনি সেই সব কাজের দ্বারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।